নবাব ভাই কি আজকে দোকান খুলছো কটা ভাই? ভাই আজকে তো দোকান খুলছিলাম আমি 7:30টার দিকে ভাই। কেন তোমার দোকান খোলার কথা কয়টায়? দোকান খোলার কথা 7টায়, কিন্তু আজকে শরীরটা খারাপ ভাই। একলা একলা দোকানদারি করি তো একটু জ্বর আসছিল, আমি সকালে অ্যালার্ম টের পাই নাই ভাই। আমার দোকানের ঘুমতি করতে দেরি হয়ে গেছে, খুলতে খুলতে 7:30 বেজে গেছে ভাই। মাস শেষে তোমার বেতনটা দেয়, তুমি তো 200-300 টাকা কম নিবা না? নিবা না ভাই, বেতনই তো দেন অল্প করে টাকা, তার মধ্যে রেস্ট নাই। আজকে একটু দেরি হয়ে গেছে ভাই, অসুস্থ, একা একা করি তো আমি অ্যালার্ম টের পাই নাই ভাই। আচ্ছা, আজকে যেহেতু তোমার সমস্যা হয়েছে ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যাতে এরকম না হয়, ঠিক আছে? এটা মাথা রাখবা। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু আমার তো ভাই আমি তো অসুস্থ ভাই, আমার হালকা জ্বর। আপনি দেখেন আমার ধরে দেখেন আমার জ্বর ভাই, আমার তো ভাই একটু ছুটি দরকার ভাই। আচ্ছা, তুমি যে ছুটি চাইতেছো তাহলে আমার তো মনে করো বাইরে কিছু কাজ থাকে, বাইরে কাজ থাকে না, তখন যদি তোমার ছুটি দেই তাহলে বাইরে কাজগুলো আমি কিভাবে করবো বলো? ভাই আমি তো সব সময় একলা একলাই দোকানদারি করি, আপনারা যখন ছুটি চাই ভাই ভাই বলি একটু যে আমার সময় দেন ভাই, তখন আপনি প্রতিদিনই কন যে আপনার বাইরে কাজ। ভাই আমার তো ভাই জীবনে চলতেছে ভাই, প্রচন্ড অসুস্থ। তা এখন আমি কি করতে পারি তোমার জন্য? তুমি যদি এরকম করো তাহলে তো আমার লোক দেখতে হয়। না ভাই থাক, লোক দেখেন না ভাই, আমি করতেছি, আমি করতেছি। না এই যে কাজ করতেছি দোকানে, আমি ভালো আছি। আপনার সব ঠিক আছে? বাসায় খাওয়া দাওয়া করছেন আপনি? কি নবাব? জি ভাই। তোমার আম্মা একটু পর ফোন দিই। কি সমস্যা তোমার? কই ভাই, কোনো সমস্যা নেই তো ভাই। আমি তোমার দেখতেছি অনেকক্ষণ যাবো তুমি কথা বলতেছো ফোনে, ব্যাপার সেবা কি? তুমি কি খালি ফোনে কথা বলো নাকি? না ভাই, আমি তো বাড়িতে এইমাত্র ফোন দিছি। আমি আপনি দেখেন, এই যে আপনি দেখেন, আমি জাস্ট আমার এগুলো দেখা লাগবে না, আমার তো রেকর্ড আছে সবকিছু। আমার তো ক্যামেরা আছে নাকি? আমার তো দোকানে তো ক্যামেরা ছাড়া না, আমার তো দোকানে দোকানে সব জায়গায় ক্যামেরা। ভাই তা আপনি চেক করে দেখেন ভাই, আমি আপনার দোকানে আসছেন দেখে আপনার সামনে রেখে আমি কথা বলতেছিলাম ভাই। 5 মিনিট হয় না। এই দেখো দোকানের মধ্যে মা মনে করো বিজি, তুমি এখানে কথা বলতেছো, দোকানের সামনে দেখছো কি অবস্থা? ভাই আপনি আসছেন দেখে আমি সাইডে আসছি কথা বলতে। আপনি যখন না থাকেন তখন তো আমি ফোনই চাপি না, ফোন রাইখা দিই কাস্টমারের, তখন সময় দেয়। আপনি আসছেন দেখে আমি। ভাই তুমি কথা বলে তুমি মুখে মুখে তর্ক করো, এখন আমার তো আছে নাকি, রেকর্ড আছে সবকিছু। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, আমি কথা বলি। ফেসবুকটা চালাই দেই, কাস্টমার তো নাই। নবাব ব্যাপার কি? পোলা পাইন কাজ করে না, ঘরে যে আলুগুলা ওনে যা রাখবো, জায়গা কি সমস্যা বুঝলাম না। এই এনে দাঁড়া রয়েছে কে? নবাব নবাব কি ভাই? ব্যাপার কি যে আলুগুলা এখানে এরকম ভাবে দাঁড়া করো না কেন? ভাই এগুলা আলু ভারী জিনিস তো, আমি মোটা মানুষ, এমনি মনে করেন যে কাজ করতে পারি নাই, অনেক কষ্ট করে এগুলা গুছায় রাখছি, শরীরের কুলাই নাই ভাই, আমি এগুলো পরে গুছা মানে। ঠিক আছে, তুমি তো তোমার কাজ করতে তুমি যদি না মন চাই তুমি কাইলার বলো, তোমার তো বলতে হবে কাউকে না। কোনে যাওয়ার কথা, কোন সময় এখনো ঘুমাইতেছে, কারণ কি? নবাব 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 কি হয়েছে? তোমার সমস্যা কি? ভাই জ্বর আইছে ভাই। ভাই ব্যাপার কি? তোমার রেস্টে আইসো ঠিক আছে, তোমার এখন তো 2.5 ঘন্টা হয়ে গেল, তোমার রেস্ট হলো 2 ঘন্টা, তুমি ব্যাপার কি এখনো শুয়ে আছো? ভাই প্রচন্ড জ্বর আইছে ভাই, আমার পারতেছি না ভাই, আমি চেষ্টা করছি দাঁড়াইতেও পারতেছি না ভাই। আজকে আমি মনে হয় দোকানে যেতে পারবো না ভাই, আপনি একটু কষ্ট করে করেন, কালকে সকালে আমি উপর মারবো। এখন যদি মনে করো আমি দোকান থেকে মাছ ধরতে যাবো না ভাই, মাছ আরেকদিন ধরেন ভাই, আমার তো অনেক জ্বর ভাই, আমি পারতেছি না ভাই। তোমার কথা শুনলে কি আমার চলবো নাকি বলো? তোমার না বললাম যে প্যানাডো খাইতে? ভাই প্যানাডো খাইছি কিন্তু কমতেছে না, মনে হয় ডাক্তার খেতে দিব ভাই। আচ্ছা, তুমি এক কাজ করো, আর 2টা খায় নাও, তা আমার মাছ ধরতে দিয়ে দেবো, নাহলে তো আবার সমস্যা হবে যে আমার রান্তে হইব না রাত আইসা। ভাই সবজি অন্য কিছু রান্না কর মানে, আপনার দোকানটা চালান ভাই আজকে, আর প্রচন্ড ভাই জ্বর ভাই। তুমি এক কাম করো, 2টা প্যানাডো খাও, প্যানাডো খায় তারপর আবার দোকানদারি করো, আসো কুইক কুইক কুইক। আচ্ছা ভাই চলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওগুলো কাউকে হেউ করার জন্য বা কাউকে ছোট করার জন্য না। দক্ষিণ আফ্রিকাতে এরকম মানুষ আছে বিদেই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। যদি এরকম কিছু না থাকতো, এরকম কিছু না করতো, এই ধরনের ভিডিও বানানোর আমার প্রশ্নই আসে না। এরকম আমি দেখছি বা বাস্তব ঘটনা দেখছি দেখেই হচ্ছে এরকম হয়েছে। আমার সাথে যে হয়েছে বিষয় কিন্তু তা না। আমি দক্ষিণ আফ্রিকাতে আসার পরে হচ্ছে গিয়ে কেপটাউনের বুস্টারে আপনার হচ্ছে গিয়ে মুসলিম বুচারির পাশে ভ্যালু সুপার মার্কেট, আমার বড় ভাইয়ের দোকান, সেখান থেকে আমি আমার চাকরি জীবন শুরু করি। সো আমি কিছু করা বা হচ্ছে গিয়ে আমি মালিকের ভূমিকা পালন করা বা কর্মচারীর ভূমিকা কি পালন করছি বা কি করছি, আমার স্টোরি আপনারা ওইখান থেকে জানতে পারবেন। কেপটাউনের বুস্টার শহরের মুসলিম বুচারি বা হালাল বুচারি একমাত্র যেটা, তার পাশের কর্নারের দোকানটাই ভ্যালু সুপার মার্কেট। আমার বড় ভাইয়ের দোকান ছিল, এখনো আছে, যদি আমার বড় ভাই এখন নাই, সে এখন ইতালিতে। যাক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে এখন যে এই কিছু কিছু মালিকের কারণে দক্ষিণ আফ্রিকাতে মনে করেন যে কর্মচারীরা খারাপ অবস্থায় চলে যায়, তারা চুরি করতে বাধ্য হয় বা হচ্ছে গিয়ে আপনার মোবাইলে কথা বলে তাকে কষ্ট দিতে বাধ্য হয়।
যেমন কর্মচারীও কিছু খারাপ আছে এবং যেমন ভালো কর্মচারী অনেক আছে। কর্মচারী খারাপ বলতে গেলে 100-এর মধ্যে 2-1 জন, কিন্তু বাকি 98 জন তো ভালো। তারা তো ভালো কাজ করতেছে, মালিককে সময় দিতেছে, মালিকের টাকা পয়সা ইনকাম করে দিতেছে, কিন্তু আদার্স সব আপনি তাদেরকে খারাপ বলতে পারেন না। সবাইকে খারাপ বলার অধিকার আমাদেরকে নাই। ঠিক কিছু কিছু মালিকও আছে এরকম, যে মালিকগুলো হচ্ছে কি আপনার এই ধরনের খাইস্টা, যে মনে করেন যে 7,000 7,500 টাকা বেতন দিয়ে সমস্ত কাজ করাই নিতে চায়, কিন্তু হইতেছে কি আপনার নিজে মানে একটু ছাড় দেবে না, সুযোগ সুবিধা দেবে না, ছুরি তো দূরে থাকে। এরকম অনেক মালিক আছে, বলতে গেলে অনেক সারাদিন বলতে পারবো, শেষ হবে না। কিন্তু তার মধ্যে যে ভালো মালিক নাই এ কথা ওর চিন্তা করে না। ভালো মালিক অনেক আছে ভাই, অনেক 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 ভালো মালিক আছে, অনেক ছাড় দেয়, সুযোগ সুবিধা দেয়, অভাব নাই। কিন্তু 2-1 জন আছে তারা এই সমস্যাগুলো করে, মাত্র হাতে গোনা 2-1 জন। সো 2-1 জন ভালো মালিক যে আছে তাদের জন্য, মানে 2-1 জন খারাপ মালিক যে আছে তাদের জন্য অন্য কেউ খারাপ ভাববেন না, খারাপ ভাবে নেবেন না। আমার অন্য যে মালিক ভাইরা আছে তারা তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এছাড়া যে 2-1টা তেরেমাদার ভাই আছে আমার, তাদেরকে তেরেমাদারের সালাম, তারা খারাপ। এদেরকে ওই আগে যে ভিডিওটা বানাইছিলাম না, তো কর্মচারী মালিকরা শেষ করে দেয়, এই ধরনের মালিকদের জন্য এই ধরনের কর্মচারী প্রয়োজন আর কি। ঠিক আছে, কিছু বলার নাই, দোয়া করি সবাই ভালো থাকুক। এবং এটা দিয়ে হচ্ছে কি সবাই যাচাই করবেন না, হাতের 5টা আঙুল যেমন সমান না, দক্ষিণ আফ্রিকা যা থাকে সবাই সমান না। 1-2 জন হয়তো বা খারাপ, কিন্তু ম্যাক্সিমাম লোকই ভালো। বারবার এই কথাটা আমি বলতেছি। আর অনেক মালিক ভাই যারা আছেন চেষ্টা করবেন হচ্ছে কি সপ্তাহে অন্তত 8 ঘন্টা ছুটি দেওয়া আপনাদের কর্মচারীদের। এটা একটা স্লোগান আমরা উঠাবো, এটা নিয়ে আমরা একটা ভালো দূর আগানোর চেষ্টায় আছি। অন্তত সপ্তাহে 8 ঘন্টা ছুটি দিবেন একটা কর্মচারীকে। আপনি যদি দক্ষিণ আফ্রিকায় থেকে থাকেন এবং বাহির থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে টাকা পাঠানো নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনাকে বলবো নেক মানি নামের খুবই দারুণ একটা অ্যাপসকে চেক আউট করতে। নেক মানি খুবই সহজ অ্যাপ, যেটা দিয়ে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তানে টাকা পাঠাতে পারবেন দক্ষিণ আফ্রিকা থেকে খুব সহজেই। নেক মানি ব্যবহার করার জন্য বেশ কয়েকটা ভালো কারণ আছে। প্রথমটা হচ্ছে নেক মানি দিয়ে দেশে টাকা পাঠালে প্রথম ট্রানজাকশন চার্জ একদম ফ্রি। দ্বিতীয়ত হচ্ছে নেক মানি ট্রানজাকশন সময়টা অনেক দ্রুত। এবং তৃতীয় হচ্ছে এক্সচেঞ্জ রেট সবার চাইতে ভালো। আজকের দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে টাকা পাঠানোর জন্য অবশ্যই নেক মানি অ্যাপসটি চেক আউট করবেন, এবং তারা খুব শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে, এবং থাকছে আরো অনেক সুযোগ সুবিধা।